মদিনা নাম কত মধু, মদিনা সে যে কত দূর। পাখির নাই ডানা হলে, পাখির নাই ডানা হলে যেতাম মদিনায়, মদিনা দেখতে পারলাম না। তোমার আমার নেতা, তোমার আমার সরদার, তোমার আমার মাহবুব, তোমার আমার প্যারা বান্দা, তোমার আমার কলিজা, তোমার আমার হার্টবিট, তোমার আমার আত্মা, তোমার আমার সব কিছু, যার জন্য কুল কায়নাত সৃষ্টি হলো রে মুমিন। রাসূলের সঠিকভাবে অনুগত না করার কারণে, রাসূলের সঠিকভাবে ইতাআত না করার কারণে মুসলমানদের যেই রকম ভাবে পরাজয় বরণ করেছিল, শুধুমাত্র তাই না, শুধুমাত্র তাই না, মুসলমানদের নেতা, তোমার আমার নেতা, তোমার আমার সরদার, তোমার আমার মাহবুব, তোমার আমার প্যারা বান্দা, তোমার আমার কলিজা, তোমার আমার হার্টবিট, তোমার আমার আত্মা, তোমার আমার সব কিছু, যার জন্য কুল কায়নাত সৃষ্টি হলো রে মুমিন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার শরীরে মশা মাছি পরা হারাম ছিল রে মুমিন, ওই উহুদ যুদ্ধের ময়দানের মধ্যে সাহাবীদের সামান্য একটু ভুল বুঝাবুঝির কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্দান মোবারক শহীদ হয়ে যায়। শুধুমাত্র তাই না, নবীজি অনেক জায়গায় আঘাতপ্রাপ্ত হন, নবীজির শরীর মোবারক দিয়ে রক্ত ঝরে যায়, উহুদের প্রান্তটা নবীজির রক্ত মোবারক দ্বারা, রক্তে মোবারক দ্বারা লালে লাল হয়ে যায়, সাহাবীদের রক্ত দ্বারা লালে লাল হয়ে যায়। সাহাবীরা সেখানে অধিক সংখ্যক সাহাবী শাহাদত বরণ করে, কারণ একটাই, কারণ একটাই, কারণ একটাই রে মুমিন, কারণটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা তুমি আমি আমার বুঝে আসুক আর না আসুক অবশ্যই মানতে হবে। মানার মধ্যে কামিয়াব, আর না মানার মধ্যে আমার আপনার ক্ষতি। কথা বলেন ঠিক কি না? আমার এই কণ্ঠে তুমি তোমারই বাণী তুলেছ, বুকের দেরাজে তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকুর তার করিয়া দায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উহুদ যুদ্ধের ময়দানের মধ্যে যখন একটা গর্তের মধ্যে যখন পড়ে গেল, সাহাবীরা তখন ডাক দিয়ে বলতে লাগলো, আরে নবীজি ব্যথা পাইছে, নবীজি আঘাত প্রাপ্ত হয়েছে, নবীর কি মায়া, নবীর প্রতি কি মহব্বত, নবীর প্রতি কত বড় আশিক ছিল, নবীর প্রেমে কতটা হাবুডুবু খাইতো। আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। নবীজির প্রেমে তাদের জীবনটাকে উৎসর্গ করেছে। যখনই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাত প্রাপ্ত হয়েছেন, ঠিক ওই মুহূর্তের মধ্যে সমস্ত সাহাবীরা একদিক থেকে নিয়ে নবীজিকে ঘেরাও করে ধরেছে, বলতেছে, যত তীর আছে ওরে কাফের, যত তীর আছে আমার বুকটা পেতে দিলাম, এই বুকের খঞ্জরটা তোদের জন্য বিলীন করে দিলাম, তোর যত তীর আছে আমার বুকের মধ্যে সমস্ত তীর ঢুকাই দে। কিন্তু দোজাহানের বাদশাহ খাতমুল আম্বিয়া
সিরাজুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজলিমিন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে একটা তীরও আমার জীবন থাকাকালীন সময় লাগতে দিব না। একটাবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা নাম কত মধু, মদিনা সে যে কত দূর। পাখির নাই ডানা হলে, পাখির নাই ডানা হলে যেতাম মদিনায়, মদিনা দেখতে পারলাম না। কি মদিনায় যেতে মন চায় না? মদিনা যেতে মন চায়? যাইতে রাজি আছেন ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করেন, সবাই বলেন আমিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই রকম ভাবে আক্রান্ত হয়ে গেলেন, একটা হাদিস শোনাই দিব বাবাজি, যদিও এই হাদিসটা একদম সহিহ ভাবে